আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা দুজনে মারা গেছে। ও, বাবা মা দুজনেই মারা গেছে। তার মানে আপনাদের ভাই বোন মাত্র 2 বোন ছিলেন, আর কোনো ভাই বোন নাই? এটা হচ্ছে কি ওনার আম্মা, মানে আমার খালা। এটা হচ্ছে নানি, আর এটা হচ্ছে আমার আম্মা। আচ্ছা, 2 বোন। আপনারা কি 2 বোনই, মানে মা খালা 2 বোনই না কয় বোন? মানে আমার খালারা 2 বোন। আচ্ছা, আপনি দেখেন কাউকে চেনা যায় কিনা? চেনা যায় না? কি মনে করে না? না, ছোট ছোট থাকতে দেখো নাই? ছোটবেলায় আমার বোন আসলো একটা। বোনটার কথা মনে পড়ে না? চেহারাটা মনে পড়ে না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কাশেম মামার একটু ফোনটা দেন তো, আমরা লাইনে আছি। হ্যাঁ, ওই আমি স্টুডিওতে আছি, একটু কাশেম মামার একটু ফোনটা দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক সেই প্রত্যাশা জানিয়ে, শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। আজকের পর্ব হচ্ছে 181। এই বোনটিকে নিয়ে আমরা আজকের এই পর্বটি করছি। তার নাম হচ্ছে জেসমিন। জেসমিন ফিরে যাবে প্রায় 26 বছর পর তার নিজ পরিবারে। নিঃসন্দেহে অন্যরকম একটা উন্মাদনা। আপনারা নিশ্চয়ই জানেন যে 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম পার্টটি হচ্ছে সূচনা পর্ব, যেটা আমি বললাম। দ্বিতীয় ধাপটি হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আমাদের যে জেসমিন এসেছিল সেই জেসমিনের সঙ্গে আমরা কথা বলবো, এবং তৃতীয় ধাপে গিয়ে জেসমিনের পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে 2 পক্ষকে মুখোমুখি করা হবে, এবং পঞ্চম ধাপে গিয়ে রেজাল্ট পজিটিভ আসলে 2 পক্ষের যারা এসেছেন সবাইকে সবার সামনাসামনি করা হবে বা গেট টুগেদার করা হবে, যেটা হয় অ্যাজ ইউজুয়ালি। এবং আমরা ডিএনএ টেস্ট করি না, তবে 2 পক্ষকে আমরা উৎসাহ দেই, জোর পরামর্শ দেই ডিএনএ টেস্ট করে নেবার জন্য, কিংবা আরও যদি লিগ্যাল প্রসিডিউর কোনো কিছু মেনটেন হয়। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসুন। ভালো আছেন? আপনি হচ্ছেন জেসমিন, না? জেসমিন সিলেট থেকে আসছেন? জি ভাই, শুনে বুঝতে পারছি। আপনারা কারা ভাই? চশমাটা একটু খোলেন। চোখে সমস্যা আছে? আচ্ছা, কি নাম? আমার নাম মোহাম্মদ ইমান আহমেদ তানিম। আমি আর পালিত ভাই আর কি। পালিত ভাই মানে হচ্ছে যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারের ভাই আপনি। আপনার পরিচয়? মা বলতে আপনার কাছে বড় হয়েছে? কেমনে পাইছিলেন ওকে? কি নাম আপনার? আমার নাম রিনা বেগম। রিনা বেগম। কেমনে পাইছিলেন ওকে? পাইছি রাস্তার বাজারের সামনে। যখন আমার ছেলে হয়েছে আর কি, 4 দিন হয়েছে। এই ছেলেটা? ওই ছেলেটা। আচ্ছা। আর ও মহিলা তাইরে পাইছে আর কি। কোন একটা মহিলা? হ্যাঁ, পাইয়া নিয়া দিছে, কইছে তারে ফালিলাম। আমরা তাই খান্দে ঘুটে। তখন আমি কই বলে এখন খান্দে, এখন কিতা করতাম, কোনো মনে গিয়ে করিয়াও আমি আসে রাখছি। আপনার তো বাচ্চা একটা 4 দিন বয়স, তারপর আরেকটা মেয়ে পাইলেন, আপনি কেমনে? না, আমার আরো 3 মেয়ে আছে। আরো 3 মেয়ে আছে, তারপর আপনি রাখছেন? ও আমি রাখছি। আপনার বাপের সঙ্গে কথা বলে নিছিল? আপনার জামাইয়ের সঙ্গে, হাজবেন্ডের সঙ্গে কথা বলেছেন? তাই না আসলা। কোথায় উনি বেঁচে আছেন না মারা গেছে? বেঁচে আছে। তাই না, অসুস্থ আর কি। অসুস্থ। তারপরে এর মতামত দিছে যে ঠিক আছে রাখো। মানে আমাদের মামার বাসাতেও, আমাদের বাড়িতেও মায়ের সাথেই থাকতেন। আমার মা ও ভাই আমিও মা আমার মামা। তা আপনারাই তাহলে বড় করছেন এর? বড় করে আপনারাই বিয়ে শাদী দিয়েছেন? ও, তো আপনাদের কাছে আসছিল কত বছর বয়সে আনুমানিক? 1993 সালে। 93 সালের ঘটনা। 1993 সালে রাষ্ট্রের দিকে, মানে 94। জি। আচ্ছা, এই পরিবারের হাতে কি প্রথমে পড়ছিলেন নাকি অন্য কোনো পরিবারের কাছে পড়ছিলেন? এনাদের কাছে একজনই। ভাই আপনি তো ওনার হাজবেন্ড। আমি প্রথমে বেসিক ভিডিওতে রাখছিলাম আপনাকে। কি অবস্থা? কি করেন আপনি পেশায়? বোর্ডের কাজ করতেছি, সাইনবোর্ডের কাজ করতেছেন। আপনি তো জানেন ওনার পরিবার একটা পরিবার দাবি করছে ওনার সম্পর্কে। শোনার পরে কেমন লাগতেছে? জামাই মানুষ আপনি? ভালো লাগতেছে। সিলেট থেকে আসছেন না? সিলেটের বাড়ি কোথায়? বাড়ি ঘর সবকিছু? ওকে। এটাকে কি নাম? নাম কি বাবা? সুমাইয়া। আচ্ছা সুমাইয়া, বসো। তো জেসমিন, কি অবস্থা? আজকে যদি সত্যি সত্যি নিজের বাপ মা পায়ে যান, কি করবেন? কি করব, সত্যি তো আমার অনেক আনন্দ হবে। আচ্ছা। আর ওই আপনি সিলেটি ভাষায় কথা বলবেন, ঠিক আছে? ওই আপনার বেসিক ভিডিওতে আমি বলছিলাম যে ওই শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করবেন না। ফ্যামিলিতে চলে আসছে কোথায় যারা দাবি করছে। তাহলে আমরা সময় না নেই, চলেন আপনি ভিতরে চলেন। আপনার সঙ্গে আপনার যারা দাবি করছে ওদের দেখা করাই দিব। আপনাকে ভিতরে গিয়ে বসতে হবে। চলেন, স্টুডিওতে চলেন। ব্যাগ নিয়ে চলেন, আপনি ব্যাগ নিয়ে চলেন, আপনার পার্সোনাল ব্যাগ। আপনারা 5টা রুমে বসেন। হ্যাঁ,
যান। ব্যাগটা এখানে না, ব্যাগটা রাখেন, নিচে রাখেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে একা একা, হ্যাঁ? 15-20 মিনিট। আপনি আমার ভিডিওগুলো দেখছেন কখনো? জি দেখছি। আচ্ছা, তাইলে এই 15-20 মিনিট এখানে বসেন। বসার পরে আমরা যারা দাবি করছে ওদের সাথে বাইরে কথাবার্তা বলবো, কথাবার্তা বলে তারপর আমি আবার ভিতরে আসবো। আর যদি ইন দ্য মিন টাইম কোনো সমস্যা হয় তাহলে ওই যে একটা কলিং বেল আছে, দেখেন ওই যে টেবিলের পাশে, আমার দিকে না, ওই যে টেবিলের পাশে দেখেন আমি কোন দিকে দেখাইতেছি, হ্যাঁ, ওখানে একটা কলিং বেল আছে, ওই কলিং বেলে চাপবেন, ঠিক আছে? জি কলিং বেল চাপলে আমরা, যদি কোনো সমস্যা হয়, আপনার কোনো সমস্যা নাই তো? না হ্যাঁ, না কখনো সেন্সলেস হয়ে যান না তো? অজ্ঞান টজ্ঞান হয়ে যান না তো? না আপনি তো অনেক দুর্বল, আমি শুনছিলাম বেসিক ভিডিওতে ট্রিটমেন্ট হচ্ছে ঠিক মতো না। কিছু করাইছে কি হয়েছে শরীরে বলেন তো? শরীরে হঠাৎ মাথা ঘুরাইয়া অজ্ঞান হইয়া পড়ি। অত ডাক্তারও গেছে যাই, সব সময় ডাক্তার হয় রক্ত কম, হাই প্রেশার। বাচ্চা কাচ্চা কয়জন? 3 মেয়ে আল্লাহ দিছে। 3 মেয়ে। খাওয়া দাওয়া ঠিক মতো হয়? অনেক সময় দুর্বলতা তো, হ্যাঁ। অনেক সময় খাওয়া ঠিক মতো করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, বসেন। হ্যাঁ, আসসালাম, ভালো আছেন? জি আছেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন প্লিজ। বসেন, বসেন। তিনজনই না? আপনার এই পাশে এসে বসেন, আমার ক্যামেরার জন্য ভালো হবে তাহলে। কি নাম আপনার? দোস্তাম আলী। 4 চারজন। কি কি নামগুলো বলেন? আবুল খায়ের বড়টা, হুম। আর আবুল হাসান, আবুল কাসেম আর মতিন। কি দারুণ। অবধি ছিল, হয়তো গেটম্যান হিসেবে ছিল বা অন্য কোনো কিছু। হ্যাঁ, আমার একটা ইউনিফর্ম ছিল আর কি। ইউনিফর্ম ছিল, যেটাকে পুলিশের মনে করছে। আচ্ছা, আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা দুজনে মারা গেছে। ও, বাবা মা দুজনেই মারা গেছে। তার মানে আপনাদের ভাই বোন মাত্র 2 বোন ছিলেন, আর কোনো ভাই বোন নাই? না, একটাই বিবাহ ছিল আপনার বাবার? আমার বাবা একটাই বিবাহ ছিল? যে একটাই ছিল। ছোটবেলা থেকে আমি নানা বাড়িতে চলে আসি। নানা বাড়িতে চলে আসেন। তার মানে আপনাদের আলটিমেটলি রক্তের সম্পর্কে বলতে গেলে আর কেউই নাই, জি না, শুধু আপনিই আছেন। জি। ঠিক আছে, আমি আসতেছি। আপনার পরিচয়টা নেই ভাই? আমি তোফাইল আহমেদ। জেসমিন হচ্ছে কি আমার সম্পর্কে খালাতো বোন আর কি। আপন খালাতো বোন? জি জি, আপন খালাতো বোন। আপন খালাতো বোন হলে তাহলে জি, 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 এদিক থেকেও তো জি, জি। তাহলে আমরা কাউকে না কাউকে পাচ্ছি। জি। ওকে, আপনার পরিচয়? আমি ওনার জেসমিনের বোন জামাই, দোস্তার জামাই এখন মানে আমার। আপনি জোসনার হাজবেন্ড। আচ্ছা, তো আপনাদের কাছে এই খবরটা আসছে কিভাবে একটু বলেন তো আমাকে, কি বলতে এটা পারবেন? আসলে অনেকভাবে শেয়ার হয়েছিল। আমার নানার বাড়ি থেকে কেউ একজন এটা আমাদেরকে পাঠাইছিল আর কি। আর আমার আন্টি একজন থাকে আমেরিকাতে, উনি আপনার খুবই মানে একেবারে ইয়ে আর কি। ওনারও শেয়ার থেকে আমরাও কিছু দেখছি। আসলে এটা শেয়ার হয়েছে আমার নানার বাড়ি থেকে আসলে। আচ্ছা, তো পরে আমরা ভিডিওটা দেখছি, আমার ছোট ভাই আব্দুর রাজ্জাক প্রথম আরিফের সাথে কমিউনিকেট করে। আচ্ছা, পরবর্তীতে আমি হচ্ছে সাদাত হোসেন বাবু এবং মারুফের সাথে কমিউনিকেট করি। আচ্ছা, পরে ওনারা বলছে যে অলরেডি ইনফরমেশন ঘুষে গেছে, আপনারা টেনশন করেন না। পরবর্তীতে পুরোপুরি যোগাযোগ হয়েছে আরিফের সাথে, আমার ছোট ভাই আব্দুর রাজ্জাক। ও আজকে আসতে পারে না, অফিসে একটা ঝামেলার কারণে, আচ্ছা, এই জন্য আমি আসছি আর কি। ওকে, বিউটিফুল। আপনাদের বাড়িটা হলে কোথায় হলো ভাই, ঠিকানাটা? আমাদের হচ্ছে কি আপনার কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানা। এটা হচ্ছে কি সাবেক লাকসাম, বর্তমান মনোহরগঞ্জ। এটা গ্রাম প্লাস হচ্ছে কি আপনার এখন হচ্ছে কি আপনার এই বাজার। আচ্ছা, আচ্ছা, ওনার যে বর্ণনা ছিল যে বাড়ির পাশে পুকুর, পুকুরের পাশে মসজিদ, স্কুল, তারপরে নদী, মানে গাঙ্গের কি যেটা বলতো। আপনি বড় না ছোট? আমি বড়। আপনি বড়। কি হয়েছিল আমাকে একটু বলতে পারেন? মানে আপনার তো বোনটা হারাইছিল, কি হয়েছিল, সব বাপ মা কি করছিল, আপনারা কি জানতেন, আমাকে একটু বলেন তো গল্পটা। আমরা ছোটবেলা থেকে আপনি আমার আপনার কি নানা ছবি নিয়ে আসছেন? কাদের ছবি? এটা যে কাশেম মামা। যার সাথে আচ্ছা, খাতার ছবি আছে। বের করো তো। ওনার নানির ছবি আছে। হ্যাঁ, নানির ছবি আছে। হ্যাঁ, বলেন, গল্পটা বলেন আপনি একটু আমাকে। ছোট থেকে আমার নানার বাড়িতে ছিলাম। হ্যাঁ, এটা কার ছবি? যে কাশেম মামা, যে কাশেম মামার কথা বলতেছিল। কাশেম মামা, ওই যে পুলিশের ড্রেস পরে যে। জি, 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 আচ্ছা, জি। সে আর? আর এটা হচ্ছে কাশেম মামা, আমার মামা নিয়ে আর কি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আর এটা হচ্ছে কাশেম মামাই। এটা কাশেম মামাই মামির কথা বলেছে। বলছে? ওই যে মন্তব্য পাঠাইছে মামি। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা, ওটা আচ্ছা, ছিল, right, ওকে, right. তাহলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এটা? এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে কি ওনার আম্মা, মানে আমার খালা। এটা হচ্ছে নানি, আর এটা হচ্ছে আমার আম্মা। আচ্ছা, 2 বোন। এটা নাকি 2 বোনই, মানে মা খালা 2 বোনই না কয় বোন? মানে আমার খালারা 2 বোন। হ্যাঁ, সেটাই বলতেছে, মা খালারা 2 বোন। হ্যাঁ, ওকে, মাঝখানে নানি। মাঝখানে জন্য নানি। চারজন ছিল। আচ্ছা, ছবিগুলো আমাকে দিয়ে দিও। মামারা 4 জন ছিল, মামারা কোথায়, আসে নাই কেন? আসেন নাই বাড়িতে, আমার একটু অসুস্থ তো, এই জন্য আসে নাই। আসতে পারে নাই। বয়স্ক হয়েছে তো। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট ব্লাড হিসেবে ওই শুধু আছে, এছাড়াও দেখলাম আত্মীয় স্বজন তাহলে আছে, ভালোই আছে। খালাতো ভাইরা আছে আর কি। আচ্ছা। খালাতো বোনেরা আছে। ওকে, হ্যাঁ, গল্পটা বলুন তো, কি হয়েছে, জানছেন কি বা কিভাবে? আমার আম্মা আমাদেরকে নিয়ে নানার বাড়িতে চলে আসে ছোট থেকে। আমরা ছোট ছোট ছিলাম জন্মে। তারপরে আমার আম্মা আমাদেরকে খাওয়াইতে পারে না দেখে আমার চিটাং দিয়ে দিছে, আর আমার বোনটারে আমার মামার সাথে সিলেট দিয়ে দিছে।
তো সিলেট আমার মামা কইছিল বড় করবো, খালি ডালি রাখবো, হুম তারপরে মাদ্রাসায় পড়াইতো। হুম। মাদ্রাসায় একদিন যাওয়ার পরে আর ফিরে আসা নাই। আচ্ছা, কিন্তু কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা এরপরে কি করছিলেন? মা বানারা এরা এরা কি করছিল? খোঁজাখুঁজি কিছু করছিল আপনার জানার মতো? আমার মামা বেলা অনেক খুঁজছে ওখানে, আচ্ছা। পায়নি। তো মা কি ওর কথা বলতো? পরে মা শুনছে, শুনি মাও কান্নাকাটা করছে, আমিও শুনছি, পরে আমিও কান্না করছি। তো এর বাবা তো তখন বেঁচে ছিল, বাবা আসে নাই? বাবা খোঁজ খবর না, কিছু? বাবার তখন খোঁজ খবর ছিল না, আমরা জানতাম মারা গেছে। আপনারা জানতেন মারা গেছে? পরে বাবা আসছে, বাবার খোঁজ খবর হয়েছে? না, আর আসেনি। আর কখনোই আসে নাই বাবা? কখনো আসেনি। তো বাবার সাথে দেখা হলো না ছোটবেলা থেকে? আপনি কিভাবে বুঝলেন যে বাবা বেঁচে আছে না মারা গেছে? তখন আমরা জানতাম অসুস্থ ছিল। আচ্ছা, এরপর আপনি আমার মা বলতো আমাদেরকে মারা গেছে। ও আপনার মা বলতো, কিন্তু আপনি কখনো বাবাকে দেখেন না এরপরে? দেখছি কিন্তু মনে পড়ে নাই। মনে পড়ে না। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে এরপরে মা খোঁজাখুঁজি করছে, এর বেশি তো আসলে কিছু করার কোনো সুযোগ ছিল কি? মানে পুলিশের কাছে যাওয়া, জিডি করা, না, এগুলো কোনো এগুলা কিছু? কিছু করে নাই। আমার মামা অনেক খুঁজছে ওই জায়গায়। মামাও খুঁজছে। জি। আপনারা কি জানতেন, কতটুকু জানতেন এই যে আমরা হারায় তো যাওয়া? আসলে ছিলাম অনেক ছোট, এই খালার মুখে শুনতাম, তারপরে হচ্ছে গিয়ে মার মুখে শুনতাম যে এরকম এরকম যে ও সিলেটে থাকতো কাশিম মামার কাছে, ওইখান থেকে হচ্ছে গিয়ে পড়তে গিয়ে হারাই গেছে, আর বাসায় ফিরে নাই। আচ্ছা, ওর মার আকুতি কেমন ছিল? মানে যে মারা গেছে? মার খালার আকুতি আসলে বলতে, খালার সাথে যখন এগুলো নিয়ে কথা হইতো তখন উনি অনেক কান্নাকাটি করতো আর কি। হ্যাঁ। এবং মারা গেছে কবে? আপনার মা মারা গেছে কবে? উনি 8-10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। জি। তার মানে হারানোর পরে তো আরো 12 বছর 15 বছর বেঁচেই ছিলেন। জি। তো যাই হোক, আমাদের তাহলে সোর্সটা একটু বলেন আপনি, আমাদের জায়গাটা থেকে কি হয়েছে। এদিকে আগে আসুন। তুহিন ভাই, হুম। মালয়েশিয়া, সরি ওনার নাম আদার মারুফ ভাই। হুম। উনি আমাকে দুই মামা, মালয়েশিয়া প্রবাসী মারুফ ভাই। হ্যাঁ হ্যাঁ মারুফ ভাই, হ্যাঁ প্রথমে পাঠান হ্যাঁ। দুই মামার, দুই মামার নাম্বার। যে উনি ভিডিও পাঠায় উঠেছে এবং মানে কনফার্ম করার জন্য হ্যাঁ। ওনারা দেখে কনফার্ম করছে যে জেসমিন তাদের ভাগ্নি। আচ্ছা। তো কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, রাজ্জাক ভাই নামে এক ভদ্রলোক আমাকে মানে ফোন দেয়। আপনার আপন ছোট ভাই? আমার ছোট ভাই, আমরা আপন ছোট ভাই। ওকে। ছোট ভাই। হুম। উনি আবার ইউটিউবে একটা কমেন্টস করে যে আমি চিনি, উনি আমার খালাতো ভাই, এরকম। আচ্ছা, পরে ওই জায়গায় আমরা যে কথায় ফোন নাম্বার লিখে দিই, ওকে। পরে উনি আমাকে ফোন দেয়। তারপরে তো বিস্তারিত কথাবার্তা হয়েছে বা কি অবস্থা? মানুষের মারুফের সাথে আমার কথা হয়েছে। কথা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি ভিডিওটা দেখছেন? আমরা জি, যে দেখছি। এটা নিশ্চিত আপনার বোন? জি, আমি বলি ওর কাহিনীটা শুনি আমি বিশ্বাস করি। ওর কাহিনী শুনেই আপনি বিশ্বাস করছেন? চেহারা তো চেনার সুযোগ নাই না, আপনারা দুজনই তখন অনেক ছোট ছিল। ছোট ছিলাম। পিটাপিটি না আপনারা? খালা একটা জিনিস বলতো সবসময়, হ্যাঁ। ও নাকি ছোটবেলা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, ওর মতন ফর্সা ছিল। তাই? ও যে সুন্দর ছিল তা তো অ্যাকসেপ্ট করে কিনা সবকিছু তো ওনার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, তাহলে আমরা ভিতরে যাই, আমি ডাকতেছি আপনাকে একটু পরে। ছবিগুলো যেন না দেখেন। আপনার মায়ের কোনো ছবি নাই? বাবার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইডে একটা আছে। হ্যাঁ, ওকে। ঠিক আছেন তো? কোনো সমস্যা হয় নাই তো? ঠিক আছে। বাবার কথা কিছু মনে পড়ে? না, বাবাকে ছোটবেলায় দেখা হয়নি ওভাবে। মায়ের কথা কিছু মনে পড়ে? আমার মার কথা মনে পড়তো, কিন্তু সব সময় আমি মার লাগে হানতাম। মানে মার কোনো স্মৃতি আছে মাকে নিয়ে? ছোটবেলায় মায়ের সাথে কোনো ঘটনা আছে? ঘটনা বলতে কি, ছোটবেলায় আমার হয়তো বা কোনো অসুখ হয়েছিল মাথায়, আচ্ছা আমি জানি না। আচ্ছা, মাথায় কোনো অসুখ হয়েছিল বলতে? চুল উঠে নাই। চুল ওঠে নাই? এখনো কি চুল কম এরকম? আচ্ছা। ও আচ্ছা, আর আপনার যে বোনটা ছিল ওর নাম যেন কি বলছিলেন আপনি? জ্যোৎস্না। জ্যোৎস্না। জ্যোৎস্না কি আপনার বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। জ্যোৎস্না বড় ছিল। আরিফ ভাইকে একটু ভিতরে পাঠাও তো, আমি ছবিগুলো ওনার হাত দিয়ে দিব। আমি কিছু ছবি নিয়ে আসছি আপনার জন্য, হ্যাঁ? আপনি একটু দেখেন মন কি বলে। ঠিক আছে, লক করে দেন, দাঁড়ান এখানে। এটা দেন ওনাকে। আপনি দেখেন কাউকে চেনা যায় কিনা। চেনা যায় না? কিচ্ছু মনে নেই। কোনো চেহারাই মনে পড়তেছে না? না, এই ছবিটা দেখেন তো। তেমন হ্যাঁ, কিছু আসে মনের মধ্যে? না চিনলে বললেন না, যদি চেনেন তাহলে বলেন।
ডান হাতের ছবিটা উনি আমার নানির মতো লাগতেছে। কে বলেন তো মাঝখানে? নানি নানির মতো লাগতেছে। বৃদ্ধ আসলা। হ্যাঁ, আর আপনার হাতের ডান হাতে যেটা, এটা এটা দেখেন তো। অত সেরা মনে নাই, এখনো টান করতে পারতেছি না। ঠিক আছে, আপনার এই এই ছবিটা দেখেন, হাতের ডান পাশে যেটা, মনে আসে? মনে আসে না? না, এটা দেন, রাখেন, দুইটা রাখেন, দুইটা ছবি দিয়ে দেন আমাদের। মাঝখানের জনকে উনি বলছেন নানির মতো লাগে। এই মাঝখানের জন্য এখানকার এটা আমার নানির মতো লাগে। আর ওইটার দেখে কি হয়, কিছু মনে পড়তেছে? আচ্ছা দেন, ছবিটা দেন। কাউরেই চিনলেন না তাহলে, তাই তো? সমস্যা নাই। হ্যাঁ বলো। হ্যাঁ, অনলি সে, আরিফ ভাই বের হবে, উনি ঢুকবে। যান। কথা বলেন, পরিচয় দেন। হ্যাঁ, আমার কাজ তো শেষ, শুধুমাত্র দুইজনের কাছাকাছি করাটাই কাজ ছিল আমার, আর কোনো কাজ নাই। চিনেন ওনারে? এখানে কখন আসছে? এই তো আইছি। দেখা সাক্ষাৎ আগে হয়েছে নাকি? আমাদের এই অনুষ্ঠানের আগে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি প্রথম দেখা হইলো? প্রথম দেখা। প্রথম দেখা হইলো? কি হইতে পারে দেখেন তো। দেখছো আমারে কখনো? দেখো নাই? চেনায় না, আগে নাম বললেন না, কিছু বলেন না, আগে দেখেন তো আপনার পরিবারের কথাবার্তা বলে ওনারা কিছু মনে করাইতে পারেন কিনা, ওনার যদি কোনো জিজ্ঞাসা থাকে মিলে কিনা, হ্যাঁ একটু জিজ্ঞেস করেন। দেখেন, শুনেন, শুধু বসে থাকলে হবে না জেসমিন, বলো কথা। বসে থাকলে হবে না। আপনার বাপ মায়ের সাথে ওনার বাপ মায়ের অনেক কিছু মিল পাওয়া যায়, একটু জিজ্ঞেস করেন, দেখেন একটু মেলে কিনা। আমারে দেখো নাই কখনো ছোটবেলা থাকতে? আমার কিচ্ছু মনে নাই। মনে নাই? তোমার নাম কি? আমার নাম জেসমিন। জেসমিন। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আমতলী ছিল। আমতলী ছিল। আমার দিকে দেখো, মনে পড়ে কিনা? আমার দেখছো কোথাও? মনে পড়ে না? না, ছোট ছোট থাকতে দেখো নাই? ছোটবেলায় আমার বই আসলো একটা। বোনটার কথা মনে পড়ে না? চেহারাটা মনে পড়ে না? আমার মা কই রাখতো আমি জানতাম না, তবে একদিন আইছিল বাড়িত, আমার নানার বাড়িত। তারপর আমার নানার বাড়ি থেকে আমার খালার বাড়িত লইয়া গেল আমারে। তোমার বোনে তোমার সাথে করে নিছে? তারপরে? তারপর আইলাম, তারপর মাতে মাতে আইলাম যে আমার খালা খুব বড় লোক, আমরা দুই বোন খুব গরিব। তো তোমার বোনে তোমারে কখনো খাল পারে মারছিল? কোনো লতা পাতা দিয়ে মারছিল খাল পারে কোনো সময়? একটা লেফটিন আসলো, সেখানে লেফটিনে ঢুকছিল গাঙ্গের সাইডে দিয়া, তখন আমার একটা বই দেখাইছিল। ভয় দেখাইছিল? জি। কি বলি ভয় দেখাইছিল? কি বলছিল তাও মনে নাই, তবে বই পাইছিলাম। খালার বাড়িতে যাইতে তোমার বোনের মানে লেফটিনে ধরছিল, লেফটিনে ঢুকছিল? জি। এটা মনে আছে? তারপরে খালপাড়ে একটা লেফটিন ছিল, ওখানে ঢুকছে। তারপরে তোমারে ভয় দেখাইছে, মানে কারো ঘরে বলিও না। এটা ভয় দেখাইছে? তা মনে নাই। মনে নাই? আপনি মারছিল তোমারে খালপাড়ে থেকে লাঠি ভাঙ্গি, টাইল ভাঙ্গি মারছিল? না, মারে নাই?
তোমার ওই বোনের সাথে চিটাগাং আইছিলা কখনো ছোটবেলা থেকে? আমার মার সাথে একবার আইছিলাম। আইছিল? তো তোমার বোনের সাথে দেখা হয়েছিল চিটাগাং? আমার বোনের সাথে দেখা হয়েছিল। হুম তারপর আমার বোন কি কি দিছে, আমার বোনে হোক আমারে। হুম বোনে কি কি দিছে? আপনি ধারণা করছেন আপনার বোন হইতে পারে। কি কি দিছিলেন? কোনো কিছু দিছিলেন ওরে? হ্যাঁ, জামা কাপড় ছোটবেলা থেকে। আরো কোনো কিছু আসলো? আরো কিছু আছিল? জামা কাপড় দিছিল? আর আর কি দিছিল? ভালো করে মনে করো কুসুর মাঝে। কোসার মধ্যে? সেটা তো মনে পড়ে না। আচ্ছা, 2 হাতে 2টা ফ্যান নিয়ে আমার বাসা থেকে দৌড়ে চলে গেছিল না? বড়ই। হুম কোষের মধ্যে বড়ই দিছিল। আচ্ছা, এই বড়ইয়ের কথা মনে আছে আপনার? আচ্ছা, এই যে আমার বাসা থেকে 2টা ফ্যান 2 হাতে নিয়ে বাসা থেকে দৌড়ে চলে গেছিল না রাস্তার দিকে? আমার মাও আসলা লোকে। কিন্তু মা তো থাকবে এত ছোট। আপনি ধারণা করতেছেন উনি আপনার বোন হইতে পারে, তাই না জেসমিন? এই জন্যই বলতেছেন যে আমার বোন বলুক। উনি কে? তারপর আরো অনেক কাহিনী আছে, সব কাহিনী বলেন বলেন, কাহিনীগুলো বলেন। হ্যাঁ, বলো ছোটবেলা থেকে কি করছো? আমার যে মামাটা শুনেন। হ্যাঁ হ্যাঁ, আমার যে মামার বাড়ি থেকে আমি আসছি, আমার মামার হয়তো বা সন্তান আছে, মামা আসেন, হয়তো মামিও আসেন, কিন্তু তাদের কটা রুম আসলো বলতে হবে আমাকে। আমার আর পরে আমার শরীরে কোনো অসুখ আসেনি তাও বলতে হবে। আচ্ছা, ভেরি গুড। আর একটা জিনিস, কোন রুমের মাঝে আমারে থাকার জায়গা দিছিলা তাও বলতে হবে। এগুলো কেউ জানবে? জানেন কি আপনি? আমি বলতাম? বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি তো যাই নাই কোনো সময়। মামা বা কিছু একটা আমার মামার মামা কাছে আমি কোনো সময় যাই নাই সিলেট। জান নাই? জি না। সিলেট গেছিল তোমার বোনে? না, তাহলে ও বলবে কিভাবে? কিভাবে কিন্তু বলবো? আমার মামা কি পৃথিবীতে নাই? আছে তো, ওরা তো আমাদের বলে নাই কোনো সময়। আর আমি তো ছোটবেলা থেকে চিটাগাঙ্গে। দেখে না, আমার মামা আসেন নাই। না, মামা আসে নাই আজকে। মামা আসে নাই। আসতে পারে নাই, ওনারা বৃদ্ধ হয়ে আছেন, অসুস্থ। অসুস্থের কারণে আসতে পারে নাই। বয়স হয়ে গেছে আপনি বোনের সাথে যদি কোনো কিছু থাকে, মাকে নিয়ে কোনো স্মৃতি থাকে, ওগুলা জিজ্ঞেস করেন। একজন যদি বের হয়ে যায় তাহলে বাকি সবগুলো বের হয়ে যাবে। তারপর তো। আচ্ছা, তোমার মা তো চিটাগাং নিয়ে আইছিল, কোথায় ছিল? আমার কাছে ছিল না তোমার মা আলাদা বাসা নিয়েছিল? তা বলবো না, বলতে পারবো না। কেন? আমি সব সময় আমার নানির কাছে থাকতাম। তো চিটাগাং কেন আইছো? বেড়াইতে আইছিল? আমার মা আমারে একবার বেড়ানিতে লিয়া গেছিল, যে তোমার বোনটি একদিন নিয়া দেখাইয়া লইয়াই। তারপর আমার বোনটি আবার বাড়িতে আনলা, আনিয়া আবার কদিন ডাকিয়া আবার কই নিয়া দিয়াইলা, তাও আমি জানি না। সব সময় মাল লাগে খানছি, এখনো আমি মাল লাগে খান্দি, কিন্তু আমার মা কই যায় তা আমি জানি না। মামার অন্য গেলাম লেখাপড়ার লাগে, আমার মামিয়ে মাতামাতি হল্লা, তখন খুব ভয় পাইতাম। ছোট আসলাম, ঘর থাকি বার হইলাম, মসজিদ বন্ধ পাইলাম, রাস্তার মাঝে বইয়া খানলাম, তখন আমার দুর্ঘটনা। আমার মামা যদি কইন দে ওরকম ঘটনা, ওরকম বাসা আসলো, বিশ্বাস করমু। 2-3টা কথা বিশ্বাস হয়েছে আমার। আর আমার মামা যদি কইন দে আমার বিল্ডিং এর মাঝে অতরা রুম আছে, আমার গার মাঝে কোনো অসুখ আসলো, আমার গায়ে কোন পোশাক আসলো, আর সময় আমার মামা যদি বলতে পারেন, আমি মাইনা নিব, সব আমার। আচ্ছা, এখন কথা হচ্ছে মামা কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে আছে? জি। মামা কি ফোন দেওয়া যাবে? আমার খালাতো ভাই গেছে, নাম্বার আছে। নাম্বার আছে না? আচ্ছা, আচ্ছা, ওই খালাতো ভাই যিনি দাবি করতেছে ওনাকে একটু ভিতরে পাঠাও তো। আচ্ছা, তোমার ছোট মামি তোমার মনে আছে রোজার মধ্যে ব্যান রাত্রে উঠলে বাদ দিত না? এটা মনে আছে? তখন আমার খিদেই লাগতো না। খিদে লাগতো না? না, তুমি তো উঠতা ব্যান রাত্রে, উঠলে তোমার ভাত দিত চাইতো না, এটা মনে আছে? আপনি কি একটু ডান পাশে বসেন তো? বসলাম, বসেন। ফোনটা নিয়ে আসছেন আপনার? জি, ফোন নিয়ে আসছেন সাথে করে? জানেন, ডান পাশে বসেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে যে
ও সম্ভবত কোন এক মামার কাছে ছিল, যে মামার অনেক কিছু জানার কথা ওর সম্পর্কে। ওই মামাটা কোন মামা বলেন তো আপনি? মেজো মামা। মেজো মামা। মেজো মামার নাম্বার আছে আপনার কাছে? কাশেম মামা জি নাম্বার। কথা বলতে হবে একটু। কথা বলায় ও কিছু জিজ্ঞাসা করবে, যে জানে তো, ওনারা সবাই জানে তো যে ওকে পাওয়া গেছে। হ্যাঁ জানে জানে। আচ্ছা, তাহলে ওনার সাথে একটু কথা বলেন লাউড স্পিকারে, যে উনি কিছু জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার পরে উনি নিশ্চিত হবে যে এটা ওনার পরিবার কিনা। তারপরে আমরা, কারণ ওনার মামার সাথে অনেক কিছু বোধহয় জড়িত। ওইটা ঠিক আছে, খালার বাড়িতে যাওয়ার সময় আমি একটু টয়লেটে ঢুকছিলাম। ওইটা মনে আছে না? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাশেম মামার একটা ফোনটা দেন তো, আমরা লাইনে আছি। হ্যাঁ ওই আমি স্টুডিওতে আছি, একটু কাশেম মামার একটা ফোনটা দেন। জি লাউড স্পিকারে দিন। হ্যাঁ, আমাদের রেকর্ড নিতে হবে। আচ্ছা, ওনার কাছে কোনো নাম্বার আছে এখন? মোবাইল আছে ওনার কাছে? আচ্ছা, ওনার নাম্বারটা একটু আমার দেন তো একটু। হ্যাঁ ওনার নাম্বারটা একটু দেন। আচ্ছা, তোমার মামতো ভাই একটারও নাম মনে আছে? কামাল। আরেকটা তোমার যে ঢাকাতে আমরা যাওয়ার পরে যে কোলে করে নিছিল, এটা তো বাড়িতে আসলো না কি? আসিল। কামাল নামে কেউ আছে মামাতো ভাই? আমার মামা তো ভাই আছে, ও আজকে আসার কথা ছিল, আসতে পারে না। আমরা যে লঞ্চে থেকে নামছি, তোমারে কোলে করে আনলো একটা। এই কামালের কথা কিন্তু আপনি এখানে বলেন নাই। হ্যাঁ কামাল আচ্ছা, কেউ হইছে না এত। এখন তো মনে হলো মামাতো ভাই কামাল। পাওয়া গেছে কামাল নামে একজনকে। হ্যাঁ বলেন, তারপর আরো দেখেন আরো অনেক কিছু। আরেকটা কামালের বড় হেটে আব্দুল। আব্দুল না, বলছি যে আব্দুল কোনো নাম নাই। আবুল খায়ের মামার নাম এটা। বড় মামার নাম। আর ছোট মামার নাম কি জানো? ছোট মামার নাম মতিন, মনে পড়ে? আর একটা বাচ্চা ছিল মামা। আমি তো মামা তারারে দেখছি না, মাত্র 2 জনই দেখছি। কেন আমাদেরকে ছোটবেলা থেকে আনছে যে, এটার নাম জানো না? জি, হাসেম। কলম লাগবে না? আচ্ছা, কাশেম বসলে আমি দিচ্ছি। একজন চিনি। হাসেম রে চিনো না? আর বাড়িতে এখন থাকতাম, ডাকাতে আসনে চাকরি করতাম না একদম। ঢাকা থেকে গিয়েছিল যে আমাদেরকে হাসেম। ডাকাতে আসন চাকরি করতাম, সিলেটে আসন চাকরি করতাম। ওহো, মামানি কি বাড়িতে আছে? ঢাকা যেটা ওনার ওয়াইফ হলেও হবে। হ্যাঁ মামানির সাথে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, জাস্ট কয়েকটা জিনিস। ওর যে প্রশ্নগুলো করবে ওগুলো মামনিও পারবে। আচ্ছা ঠিক আছে। বেলা আমি আচ্ছা মামানির একটু দেন দিয়ে হচ্ছে লাউড স্পিকারে দেন। বলে জেসমিনে কথা বলি। একটু ডাকেন না, ডাকেন না ডাকেন, আপনি সমস্যা নেই, আমার কথা বলেন। জামাল নামে কোনো মামাতো ভাই নাই? জামাল? হ্যাঁ আছে? কামালের নামটা মনে আছে? কামাল তো ছোট ছিল, ও আজকে আসার কথা ছিল। বড় তো জামাল। জামালের নামে না মনে থাকে? আসসালামু আলাইকুম মামানি। জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, ওই জেসমিন আপনার সাথে একটু কথা বলবে। হ্যাঁ, ওর সাথে একটু কথা বলেন। হ্যাঁ, আমি ফোন দিই। জেসমিন একটু লাউড স্পিকারে দিন। আমি লাউড স্পিকার দিচ্ছি, আপনি কথা বলেন। আপনি জিজ্ঞেস করেন, অনেক বুঝবে না। ওর যে প্রশ্নগুলো ছিল আপনি জিজ্ঞেস করেন। কি আপনি কি জিজ্ঞেস করতে চাচ্ছেন? বলেন। কথা বলেন না, মামানির সাথে কথা বলেন, সমস্যা বলেন। নেই। হ্যাঁ, হ্যালো, লাউড স্পিকার, লাউড স্পিকার দিয়েছে, কানে ধরে না। কথা বলেন। জেসমিন না, আমি জোসনা মামি। কানে ধরে না, কানে ধরে না, ফোন সামনে রাখেন। হ্যাঁ, ওই জেসমিনে আপনার লগে কথা কইতে চায়, মানে আপনি যারা সিলেট ছিলেন, ও সিলেটে আসিলেন যে আপনারা, ওখানে আপনাকে রুম কয়টা আছিল? রুম কয়টা ছিল?
হুম ঠিক আছে? কোন রুম আমারে থাকতে দিতেন? কোন রুমে হেরে থাকতে দিতেন? তারপরে পিটি এসে তো দরকার করে না আদা মাইয়ারে মাইয়া আদো কাছে তো গেছে কই মাইয়ারে আদা চাই এটাই ও সাইবেন তো আগে কোন ওর মনে আছে নাকি দেখেন, মনে না থাকলে কিনা যে কোন রুমে থাকতো? জেসমিনে কোন রুমে থাকতো? অন্তর্সি দেখতো দি কইতো বুঝছো না 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 না, জেসমিন আমাদের সাথে। না, মামানি, আমার দোস্তা মামানি, হ্যালো, হ্যাঁ মামানি, হ্যালো। ওই জেসমিন আমাদের সাথে আছে, জেসমিন আমাদের সাথে আছে। জেসমিন জিজ্ঞেস করতে চাচ্ছে যে জেসমিন কোন রুমে থাকতো আপনার এখানে, আপনার বাসায়? বুঝছি না জেসমিন আপনার বাসায় কোন রুমে থাকতো? মনে হয় বুঝছিনি হ্যাঁ হ্যাঁ, আপনার বাসায় তো 3 রুম ছিল, 3 রুমের মধ্যে কোন রুমে ও থাকতো? তা আমার হাতে তা ছিল আমরা বিয়ানা ছিল মিয়ানে তা ছিল এই রুমে আছিল আপনারা কোন রুমে ছিলেন? আপনাদের বাসা 3টে রুম ছিল না? হ্যাঁ তো 3 রুমের মধ্যে সেই কার সাথে থাকতো? কুসুমের সাথে থাকতো নাকি আমাদের সাথে থাকতো নাকি আপনার সাথে থাকতো? কিতে গা বুঝি না পারো আপনি বুঝেন না। হ্যাঁ আমরা তো বাসা থাকি না ফাঁসে বাসা কিতে আমরা তো বাসা নাই পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এখানে, যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। না, অনেক অনেক কোন রুমে থাকতো? দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ বলেন। বলেন। আমার গায়ে কোনো অসুখ আসলো নেই? হ্যাঁ একটু জিজ্ঞেস করেন তো। আচ্ছা, ওর শরীরে কি কোনো অসুখ টসুখ ছিল নাকি ওই সময়? ওই সময়? হ্যালো, বলছি ওর শরীরে কোনো অসুস্থতা ছিল কিনা ওই সময়? অসুস্থতা, কোনো অসুখ ছিল কিনা? অসুখ ছিল কিনা? হ্যাঁ, এবারে মনে আছে পাগল। কোনো অসুখ না। আচ্ছা, এটা মানে কোনো হ্যাঁ সেটাই বলতেছে। ঘর 3টা মিল পাইছেন? ঘর 3টা মিল পাইছেন? 3 রুম ছিল। আচ্ছা ঠিক আছে। 3-এর জায়গায় যে 4টা বলেন এটাই বেশি। কামাল সেটাও পাওয়া গেছে। না অনেক কিছু মিল আছে, সেটা তো আমি যাই না এখন পর্যন্ত। তারপরে উনি আমি আর কি, খালার বাড়িতে যাইতে ঠিক আছে কেটে দেন, ওটা লাগবে না। ওকে ঠিক আছে। শুন, মামা থাকলে ভালো হতো। হ্যাঁ উনি নাই, সুযোগ আছে, সারা জীবনে তারপরে জিজ্ঞেস আমার করেন। মায়ের সাথে চিটাগাং গেছে, এটাও ঠিক আছে। মার সাথে চিটাগাং গেছে, কামাল, এটা ঠিক আছে। বাবার নাম কি বলছেন? জসিম। জসিম। আপনার বাপের নাম কি? জসিম। বোনের নাম কি বলছেন? জিগা বাপের নাম কি বলছেন? জসিম। বোনের নাম কি বলছেন? জোসনা। আপনার নাম কি? জোস্তা। আপনার মায়ের নাম কি? সুবিয়া বেগম। মিল পাইছেন এগুলা? মায়ের নাম সুফিয়া বেগম। আচ্ছা, ভাই বোন কতজন ছিলেন? 2 বোন। এই যে ওনারও 2 বোনই। আপনার যে বোন হারাইছে সে বোনের নাম কি? জেসমিন। জেসমিন। আচ্ছা, একজন কাশেম মামা নামে একজন ছিল যে পুলিশে চাকরি করতো না? জি। এই সেই ভদ্রলোক। ইনি আসলে পুলিশের কাজ করতো না, উনি একটা ড্রেস পরতে দেখে আপনার মনে হতো যে হে বোধহয় পুলিশ। পুলিশের চাকরি করতো না। এই সেই ভদ্রলোক। হ্যাঁ চিনো? আচ্ছা, এটা আপনার নানি যাকে আপনি বলছেন, এটা আপনার নানি। তোমার মাও আছে এখানে, দেখো তো। লাল কাপড়টা, হ্যাঁ লাল কাপড়, এটা হচ্ছে ওর মা। আপনার মা কিনা আমি জানি না, আপনি যদি সমস্ত কিছু মিলে থাকে, আপনি যদি বলেন আপনার মা, তাহলে আপনার মা। এটা আমার খালাও আছে লগে। আচ্ছা, এখানে আপনি আরো কিছু বলছেন। গ্রামের নাম বলছেন আমতল। আপনার গ্রামের নাম কি? আমতলি। আমতলি। আমতল একই জিনিস, হয়তো এলাকা ওই জায়গাতে এইভাবে উচ্চারণ করে। আচ্ছা, ওনাদের বাড়ি হচ্ছে নানা বাড়ি, এটা আসলে আমতল, নানার বাড়ি। মনোহরগঞ্জ, কুমিল্লা। আমতল, মনোহরগঞ্জ, কুমিল্লা। আচ্ছা, এখানে আপনি যে বর্ণনাটুকু দিচ্ছেন, যেভাবে যার বাসা থেকে আপনি হারাইছেন, এই যে এই সেই ভদ্র মহিলা, এনার বাসা থেকেই তো বোধহয় হারাইছে নাকি? এখন যার সাথে কথা বলছে আর কি। এখন যার সাথে আপনি কথা বলছেন ইনি হচ্ছেন সেই ভদ্র মহিলা। চিনো এটারে? চেনা নাই? এই দিন ওরা যদি আইতোতে, ওরা বলেন, বয়স বলেন। হয়ে গেছে। ওরা যদি আইতোতে প্রশ্ন করলাম নে যে একটা বাচ্চারে কিরকম শাসন হরইন, হুম। এই আমার মামি কিরকম আমার মাম্মি শাসন করছেন, এই যে এই প্রশ্নটা আমি এখন করলাম নে, কিন্তু পাশে কেউই পাইছি না এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার। না সেটা ঠিক আছে জেসমিন, কিন্তু কথা হচ্ছে এই প্রশ্নটা আপনি করতেই পারেন, কিন্তু আপনি এই প্রশ্ন করার জন্য আপনি তাকে খুঁজেন নাই, আপনি খুঁজছেন আপনার পরিবার, আপনি খুঁজছেন আপনার বাবা মায়ের ঠিকানা, আপনি সেটাকেই বড় করে দেখেন। হ্যাঁ হয়তো আমি সবসময় যে কথাটা বলি, একটা বাচ্চা হারায় যাওয়ার পিছনে নির্দিষ্ট কারণ থাকে। বাচ্চা এরকম না যে আনন্দে চলো আমরা হারাই গেলাম, সেই ছোটবেলায় কবিতা পড়ছি এরকমের মতো। নির্দিষ্ট কারণ থাকে, সেখানে হয়তো বাবা মায়ের অবহেলা থাকে, সেখানে হয়তো বাবা মায়ের অবহেলা না থাকলেও থার্ড পার্টি কারো অবহেলা থাকে, কোনো না কোনো কারণ না কোনো ইয়ে আছে। এখন এইটাকে আপনি যদি বড় করে দেখেন
বা এটাকে যারা এখানে অনুষ্ঠানে আসে তারা যদি বড় করে দেখে তাহলে ডেফিনেটলি আমরা ওইভাবে আগাইতে পারবো না। আমাদেরকে পজিটিভ জিনিসটা বড় করে দেখতে হবে। আর ওই ছোট বয়সে কে কিভাবে শাসন করছে না করছে ওইটা আপনার মনে দাগ কেটে আছে। আপনি যদি ওনার সঙ্গে থাকতেন এত বছর তাহলে আপনি ওই জিনিসটা ভুলে যেতেন। এক একজনের শাসনের ধরন কিন্তু এক রকমের। হ্যাঁ, আপনাকে একসময় একটা বকা দিছে, ওই বকার কারণেই আজকে আপনার জীবনে ধরেন এই ঘটনাটা ঘটছে, ওই জিনিসটা আপনার মাথায় বসে আছে। কিন্তু ওই বকার পরেও যদি আপনি তার সঙ্গে থাকতেন, এরপরে যত আদর করতে দেখা যেত ওই বকাটা আপনি ভুলিয়ে গেছেন। বুঝতে পারছেন জিনিসটা? এরকম কেস অনেক আসে, এগুলো বলে লাভ নাই। আর আপনি বলছেন যে আপনার এক খালা যারা ছিলেন তারা অবস্থা সম্পন্ন ছিলেন, সেই খালার ছেলে হচ্ছেন উনি, আমি যদি ভুল না বলে থাকি। কি নাম ভাই আপনার? তোফায়েল আহমেদ। আপনার মায়ের নাম কি? রশিদা বেগম। রশিদা বেগম। রশিদা নামে আসলে আপনার খালা ছিল, আর খদিজা হচ্ছে আপনার খালাতো বোন। আপনি যে খদিজা নামটা বলছেন খদিজা নামেরও একজন আছে। এখন এই হচ্ছে বিস্তারিত বর্ণনা। আপনি যা বলছেন সবকিছুই 99% মিলছে। উনি আপনার বোন দাবি করতেছে, আপনি সবকিছু জেনে শুনে আপনি যদি বলেন যে না এটা আমার পরিবার, আপনার পরিবার, আপনি যদি বলেন যে না আমার আরো সময় লাগবে, আপনি সময় নিতে পারেন, আপনি যদি ক্যান্সেল করে দেন ক্যান্সেল করে দিতে পারেন। আনফরচুনেটলি আপনার বাবা বেঁচে নাই, আর আপনার মা বেঁচে নেই। খালা মারা গেছে 10 বছর হয়েছে। তোমার বোনটা চিটাগাং থেকে কতগুলো জামা কাপড় আনে দিছিল মনে পড়ে? হ্যাঁ, তোমার ছোট মামি তোমারে লাড়কি টোকাইতে ফাটাইতো খালবারে, এসব তো মজা করতাম। মজা করতে তো ফাটাইতো, তো মজা করি ফাটাইতো না? লাড়কি টোকাই আনতা, মাছ ধরি আনতা এসব মজা। পুকুর, মসজিদ, ওগুলা তো সব ঠিক আছে। আপনি যা বর্ণনা দিয়েছেন এখানে বাড়ি ঘরের পুকুর মসজিদ এগুলো এখনো এরকমই আছে, একদম হুবহু এরকম আছে। এখনো এরকম আছে। আপনি থাকেন কোথায়? আমি চিটাগাং থাকি, ওই আমি চট্টগ্রাম? ছোটবেলা থেকে চিটাগাং এখনো আছে। ওই আপনার বিয়ে শাদী হচ্ছে চট্টগ্রামেই? আপনার হাজবেন্ড যিনি আসছেন উনি? স্বামীর বাড়ি ভোলা। তো ও যদি যায় ওর নানা বাড়িতে নিয়ে গিয়ে এগুলো দেখানো সম্ভব না? হ্যাঁ সম্ভব। হ্যাঁ, ওর মায়ের কবরটা কোথায় হয়েছে? ওর মার কবর আছে ওই নানা বাড়ি ওখানেই হয়েছে। জেসমিন, কিছু কি বলার আছে? কিছু বলার নাই? তো এই যে ওনারা দাবি করে আসছে যে উনি আপনি ওনাদের পরিবারের কি ওটা তো ঠিক। আমি ছোটবেলা থেকে ওর লাগে কতগুলো জামা কাপড় নিয়ে গেছিলাম, সেটা তো মনে আছে বলতেছে। সব মনে আছে ওর? হ্যাঁ, যেগুলো যেগুলো মনে আছে সবকিছু ওকে করছে উনি। এখন আপনি মায়ের সাথে চিটাগাং বেড়াইতে আসি, এটাও মনে আছে। আচ্ছা, আর কোনো কিছু কি জিজ্ঞেস? আমি তোমার লাগে অনেক কাঁদছি, কান্দিও না। আমার মা বাপ কেউ নাই, আমি তোমার কথা শুনে অনেক কান্না করছি। কিন্তু আর একটা জিনিস, আমি আমার বাড়ি ঘর দিয়ে খেয়ালি বিশ্বাস করবো, আমার মা এখনো মনে হয় আমার জীবিত আছে। আমার মা তো শ্যামলা, গালোর মাঝে মাইসলা আছে, একটু মাইসলার কালার। এটা আমার মা, দেখো তো চেনো কিনা? এটা হচ্ছে গিয়া এটা আমার মা, চিনো? এটা আমার খালা, চিনো? নানিরে দেখছো না? নানিরে তো সবসময় দেখছি, এটা আমার নানি, চিনো? কিন্তু আমার নানি সব তাকে বেশি মায়া করতো। নানি আমারও নানি আমাদেরকে কোনো সময় মারতো না। ফতাবেলা আইলে রমজান মাসে আমার নানি আমার তুলাইয়া দুধ দিয়ে ব্যথা হইতা, কিন্তু আমি খুব ছোট আসলাম। কিন্তু ফাইলা মহন মামা নাই, বাপও নাই। মামারা সবাই আছে, তোমার খালু আছে, খালা আছে, কিন্তু সবাই তো আমার বলে আমার মা বাবা ফালাইয়া গেছে। আমার জীবনটা খুব কষ্ট আসলো। কেউ কোনো কথা আমি মুখ দিয়ে কইতে পারতাম না, সবাই বলতো আমার মা আমারে ফালাইয়া গেছে। কিন্তু আমার বাড়ি ঘর, পুকুর, মসজিদ, আমি মসজিদে পড়ছি। মসজিদের ফারো একটা ছোট পুকুরও আছে, খাট্টু ডিম পড়তো। সবই আছে।
এই মসজিদ, ফুকুল, মাদ্রাসা সবই আছে এখন, ওইভাবেই আছে। ওটা তাই পাহাইতাম ছোটবেলা। কিন্তু আমার আম্মা আমার মামার লগে কি তার লাগিয়ে দিলা, তাও আমি জানি না। তারপর মনে মনে ভাবতাম হয়তো লেখাপড়ার লাগিয়ে দিছই, আর নাইলে অন্য কোনো উদ্দেশ্যে দিছই। তাহলে আমারে সেটা কিনলে দিছে, তোমারে তো মামার লগে দিছে, আমারে দিছে কিনলে সেটা। কিন্তু আমরার বাপ কেমনে আগে মরলা, কোনো অসুখ আসলা? আমার বাপর বাড়ি কুনানো তা জানো? এগুলো মনে নাই আমার। আপনার জানা আছে ওনার বাবার বাড়ি কোথায়, নাকি ছোটবেলা থেকে এই বিষয়টা আসলে একেবারে ডিটাচড হয়ে গেছে, যেহেতু আসে নাই ওর বাবা সুতরাং এভাবে আর খোঁজ খবর নেওয়া হয় নাই? আমাদের বাবার কথা মনে পড়ে না। মনে আর আছে? পরবর্তীতে আরেকটা বিয়ে হয়েছে, এটা হচ্ছে কি আমাদের পাশের গ্রামে। ও, ওনার আরেকটা বিয়ে হয়েছিল ওনার মায়ের? হ্যাঁ, এটা হচ্ছে কি অনেক পরে। আচ্ছা, ও ঘরে কোনো সন্তান আছে? ওই ঘরে একটা মেয়ে আছে। মেয়ে আছে? একটা মেয়ে আছে। আচ্ছা, এটা অনেক পরে হয়েছে বিয়েটা? হ্যাঁ, বিয়ে অনেক পরে হয়েছে। হ্যাঁ, বলেন আপনি। ও হারা যাওয়ার পরে, হ্যাঁ, পরে? অনেক পরে, অনেক আমার পরে। মামারা বিয়ে দিয়ে দিছে কি ব্যাপার। আচ্ছা, আপনি কি জন্য এটা জিজ্ঞেস করতেছিলেন বাবা সম্পর্কে? বাবাকে দেখছেন কখনো জেসমিন? আমার বাবার দেখছিলাম একবার, সেম আমরা আমরা দুই বোন সুন্দর, আমার মা খালা বাবা সুন্দর আসলা। আমার বাবা আগে আগে মানুষের ডেকে পার দিত, আমার আব্বু একটা ডেকে দিছিল ছোট বানাইয়া, আমরা পার দেওয়ার লাগে। তখন খেলতে খেলতে হঠাৎ একদিন অসুস্থ, তারপর জানি না কি তা হইল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন যে ওর মাইন্ডসেটে কিন্তু একটা জিনিস আছে যে ওর মা জীবিত। এটা এত সহজ না যে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেকে অ্যাকসেপ্ট করে, অনেকেই করে না। হ্যাঁ, আর ওর শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে, ও কিন্তু শারীরিকভাবে সুস্থ না, যেটা দেখে মনে হচ্ছে। 3টা বাচ্চা, সামহাও দারিদ্র্যের সাথে এখনো যুদ্ধ করতে হচ্ছে, এবং মানসিকভাবে কিন্তু অনেক বড় ধরনের ধকল ওর গেছে। তো সবকিছু মিলাই আপনি যেহেতু বোন দাবি করতেছেন, বড় বোন, হ্যাঁ, আপনি কখনো আপনার দাবি ছাড়েন না। ওকে একটু সময় দিয়েন, বোঝায়েন, কথা বলতে 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 ওর মনে কিন্তু মায়ের ব্যাপারটা লাগছে, নাইলে কিন্তু ও কাঁদতো না। তো এখন একটু সময় দিয়ে 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 বোঝাতে হবে, এটা হচ্ছে বিষয়। এতদিন আপনি একাই ছিলেন পৃথিবীতে, এখন একজন পাইছেন, সে হারানো বোনটারে পাইছেন। এভাবেই তো ভাবেন বোধহয়, নাকি জোসনা? এভাবেই ভাবেন। জেসমিন, কি করবেন আপনি? কি সময় নিবেন, দেখবেন, একটু দেখবেন, তাহলে আমরা কি বলবো যে এটা এখন পর্যন্ত সফল না, তাই তো? আচ্ছা, তাহলে দেখে শুনে তারপরে গিয়ে আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন, ঠিক আছে? আপনি তাহলে যেটা করেন সেটা হচ্ছে যে, যেহেতু চট্টগ্রামে আছেন বা আপনারাও যেহেতু আছেন, ওদের সাথে যোগাযোগ রাখেন, দুই পক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ রাখেন। যোগাযোগ রেখে ওকে একদিন ওর নানার বাড়িতে একটু নিয়ে যান কষ্ট করে। এটুকু তো ভাই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এটা উনি খালাতো ভাই দাবি করতেছে, আপনিও যান, সবাই মিলে গিয়া ওই যে বাড়ির আশেপাশের লোকজন সবকিছু দেখলে, ওই পুরো সিনারিটা দেখলে তখন ওনার বুঝতে পারবে যে আসলে এটা ওনাদের পরিবার কিনা, ঠিক আছে? আর এরপরে যদি আপনি সিলেট থেকে আসতে নাও পারেন, কোনো সমস্যা নাই, আমরা দুই পক্ষেরই একটা ভিডিও কলে নিয়ে নিব কথাবার্তা। আপনি যদি বলেন যে দেখছি, দেখার পরে এটা আমার পরিবার, আলহামদুলিল্লাহ। যদি বলেন যে আমার পরিবার না, সেটা গাঙ্গে যে লঞ্চ চলতো মনে আছে, গাঙ্গে লঞ্চ চলতো যে, অনেক কিছুই মনে আছে তার। হ্যাঁ, কিন্তু মন থেকে মানতে পারতেছে না যে তার মা বেঁচে নাই বা এই বিষয়গুলো। হ্যাঁ, একটু সময় লাগবে, ঠিক আছে? অনেক কিছু মিলে গেছে এখানে, সবই মিলছে, যা আছে সবই মিলছে। মামাতো ভাই কথা যেটা ও আজকে আসার কথা ছিল, আসতে পারে নাই। ওর নামও তো বলতে পারছে। হ্যাঁ, কামাল, সব মিলছে, কিন্তু ওই যে বলে না যে ওর তো মানতে পারতেছে না ভিতর থেকে যে ওর মায়ের ব্যাপারটা। মামা তো বোনের নাম মনে আছে একটা দুইটা, মনে নাই। এই যে যার সাথে সিলেট গেছো এই ঘরের মামা তো বোনের কথা মনে নাই। আমার থেকে অনেক বড়, কিন্তু মনে নাই। কুসুম, কুসুম, কুসুম একটা, কইনুর একটা। ওরা যদি আসতো তাহলে জিগাইতাম। একটাই যে আমরা দুই বোন, ছোট দুই বোনে ঝগড়া হতাম বেশি। কইনুরে, কইনুরে আর ঝগড়া লাগি থাকতো।
সবই মিলছে, হ্যাঁ, কিন্তু মন থেকে অ্যাকসেপ্টের ব্যাপার আছে। ঠিক আছে, খোদেজা বলে যে খোদেজা আরো দুইজনে খেলতো খালার বাড়ি। কাছাকাছি বয়স ছিল, যে খালা বলছিল, হ্যাঁ খালা বলছিল যে ওটা খালা তো বোন আসলে। কি মনে হয় একটু সময় লাগবে তাই না, একটু দেখতে হবে। ঠিক আছে, মনের উপর জোর করবো না আমি। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবকিছু মিলিয়েই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওর পারিপার্শ্বিক অবস্থা, ওর মেন্টালিটি, সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেছে, কিন্তু মায়ের ব্যাপারটা আসলে মন থেকে মানতে পারছে না। তো আসলে প্র্যাকটিক্যালি ও দেখুক, ওখানে যারা আছে, এলাকার মুরব্বী যারা আছেন, সমস্ত কিছু দেখুক, আরও একটু সহজ সরল মানুষ, সবকিছু মিলে দেখুক। দেখার পরেও যদি বলে যে হ্যাঁ এটা তার পরিবার, তাহলে আলহামদুলিল্লাহ এটা তার পরিবার। আর যদি নাও বলে সেটাও আমরা অ্যাকসেপ্ট করে নিব, কোনো সমস্যা নেই। আর যদি বলে যে না আমার আরও সময় লাগবে, আমরা সময় দিব। সো ইটস ভেরি ফেয়ার ডিল। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিও রেজাল্টটা পেন্ডিং, অনিষ্পন্ন অবস্থায় থাকলো, এবং কোনোভাবেই জোর করে কোনো গেস্টের কাছ থেকে সবকিছু মিললেও, আমি বারবার একটা কথা বলেছি, সবকিছু মিললেও যদি সে তার অন্তর থেকে না আসে, আমরা কখনোই সেটা অ্যাকসেপ্ট করি না। বরং অনেক সময় সে বলে ফেললেও আমরা সন্দেহের মধ্যে আছে কিনা সেটা যাচাই করার জন্য বারবার জিজ্ঞেস করি যে আসলে এটা কিনা, বা আমরা আরো দেখবো কিনা, খুঁজবো কিনা, সময় নেবেন কিনা, কনফিউজ করে দেওয়ার চেষ্টা করি যে কনফিডেন্ট লেভেলটা আসলে কি। তো সেই জায়গাটা থেকে বুঝতেই পারছেন যে উনি আসলে কনফিউজ, বা উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না মন থেকে যে ওনার মা মারা গেছেন। তো সেটাকে আমরা কনফিউজ করে দেওয়ার আর প্রশ্নই ওঠে না, হ্যাঁ, কনফিডেন্টের জায়গায় বা কনফিডেন্টের জায়গায় আনো প্রশ্ন ওঠে না। সো ঠিক আছে, আমরা একটু সময় নেই, সময় দিই এবং অপেক্ষা করি, দেখা যাক রেজাল্টটা কি দাঁড়ায়। ঠিক আছে ভাই, সো এই হচ্ছে বিষয়। জেসমিন, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ রাখবেন, আপনারা দুই পক্ষ যোগাযোগ রাখবেন, যোগাযোগ রেখে একটু সময় নিয়ে কথাবার্তা বলে তারপরে আপনারা একটু ইয়ে করবেন। কান্তাছেন কেন? বাড়িতে যাইতে পারবি কবে? আচ্ছা, এটা ওর সাথে যোগাযোগ করে পরে আপনারা কথা বলে নিন। কান্তাছেন কেন জেসমিন? হ্যাঁ, ওটা টিস্যু দেন তো, একটু টিস্যু দেন, টিস্যু দেন। সিলেট থেকে আসতে হয়েছে। মা নাই, বোনের লগে যোগাযোগ। আমার মার লাগে ছোটবেলা থেকে কান্দি, কোনো মুখা গিয়ে থাকতাম না, কোনো মুখা দিলেও থাকতাম না। সবসময় চাইতাম আমার মার লগে থাকার চেষ্টা করতাম, কিন্তু জানি না আল্লাহ কোন পরীক্ষা আমার দিছেন। মা থাকতেও দুনিয়া কষ্ট, যাওয়ার পরেও কষ্ট। ঈদের পরে তোর নানার বাড়িতে লোক নাম্বার দিয়ে দিস। হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে যাবি। সব দিবে, সব দিবে, সবার সাথে কথা বলে দিব, কথা বলে দিব। একটা যোগাযোগ থাকলে, হ্যাঁ, কমিউনিকেশনের রাস্তা থাকবে। ওয়েট করেন, দেখতেছি আমি। সবাই রেডি করুন, বাইরে আসতেছে। আসেন, চলে আসেন, আসেন। না, ব্যাগ নিয়ে যান, ব্যাগটা দেন। হ্যাঁ, ব্যাগটা দেন, নেন। চল, আমি কথা বলবো, সমস্যা ভাই। আপনারা সবাই আসেন, এখানে আসেন, বসেন। ভাই আপনি বসেন, বসতে পারবেন, ওইখানে গিয়ে বসেন আপনি। আপনারা তিনজন একটু বসেন পাশাপাশি। বসেন, কোলের উপর বসেন। আমি একটু বুঝাই বলি জিনিসটা কি হয়েছে। আচ্ছা, যেসব তথ্য উনি বলছিল, আচ্ছা তার আগে একটু বলে দিই, আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। এই ভদ্র মহিলার কাছেই হচ্ছে ইনি বড় হয়েছে, একদম ছোটবেলায় হারা থেকে একদম নিজের মেয়ের মতো করে বড় করছে এই ভদ্র মহিলা। আর ওনার পেটে ধরা সন্তান হচ্ছে উনি, আর মাঝখানে জন হচ্ছে উনি ওনার হাজবেন্ড। আর ওনার তিন ছেলে মেয়ে না, তিনটা মেয়ে মাশাআল্লাহ। তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে উনি, না? আচ্ছা, 2 নম্বর ও হচ্ছে হলো মাঝের জন, ওকেই নিয়ে আসছিল। হ্যাঁ, আর উনি হচ্ছেন ওনার হাজবেন্ড। নাম কি ভাই আপনার বলতেছিলেন? দুলাল, শেখ দুলাল হচ্ছে রঙের কাজ করে। আর ইনি হচ্ছে জ্যোৎস্না, ওনারা দাবি করতেছে হচ্ছে ওর বোন। আর ইনি হচ্ছেন মামাতো ভাই, খালাতো ভাই। কি যেন নাম বললেন ভাই? তোফাইল ভাই। আর ইনি হচ্ছেন জ্যোৎস্নার হাজবেন্ড। নাম যেন কি বললেন ভাই? আব্দুল আলিম। এখানে পুরো ঘটনাটা আমি বলি, সেটা হচ্ছে যে সবকিছু মিলে গেছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এর বাইরেও যদি ওনার কথা থাকে বলতে পারে, ওনার মা যে আসলে পৃথিবীতে নাই, আপনারা তো বাইরে শুনছেন ঘটনাটা, এটা উনি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারে নাই। হ্যাঁ, তো উনি আসলে ওই
নানি বাড়িতে যাবেন কুমিল্লাতে বা কোথায় জানি, সেটা ঈদের আগে হোক পরে হোক, যোগাযোগ রেখে যাবেন। যাওয়ার পরে তারপরে সমস্ত কিছু দেখে তারপরে সিদ্ধান্ত দিবেন, এই হচ্ছে বিষয়। ঠিক আছে জেসমিন, আমি কি ঠিক বলছি? আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ, ও সারা জীবন আশা করেছিল ওর মা বেঁচে আছে, ওর বাবাকে তো ছোটবেলায় দেখেই নাই, তো মাটা যে নাই এটা ও আসলে নিতে পারতেছে না। এখন এই বিষয়ে আপনাদের সবাইকে একটু সহযোগিতা করতে হবে, বুঝতে পারছেন কাকি? বুঝছি। আপনার কি বলার আছে বলেন, বুঝতে পারছেন? আমিও তো মা। হ্যাঁ ঠিক আছে, এটাই মাথায় রাখেন। আর মন খারাপ হয়ে যেতে তাই মা এখন খাই নাই, আমরা তো মা বাপ নাই। তোমার তো মা ঢাকার মতন আছে, আমার তো তাও নাই। আর ওনার শরীরও কিন্তু খুব একটা ভালো না, একটু খোঁজ খবর খেয়াল রাখেন। হ্যাঁ ভাই, আপনি এখন অভিভাবক হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি যে বিষয়গুলো বললাম ওটাতে একটু যোগাযোগ রাখে ওকে একটু নানি বাড়িতে নিয়ে গিয়ে যাওয়ার ব্যবস্থা করা, এগুলো একটু রাখেন। হ্যাঁ করেন, একটু খুব ভালো হবে। এবং খুব ভালো হবে যদি আমরা সমস্ত কিছু দেখার পরে ওরা যদি পজিটিভ বলে, আপনারা যদি আরেকবার একটু আসেন, দুই পক্ষ থেকে আসেন, আমরা এসে আগে ঘুরে নিয়ে আসেন আর ওনার সঙ্গে যোগাযোগ রাখবার সবকিছু হচ্ছে কিনা কি হচ্ছে। ঠিক আছে ভাই, আর কিছু কি বলার আছে আমাদের জায়গা থেকে? জি, দেখে শুনে ইয়ে করেন। জোসনা, আপনি তো বড়, একটু বোঝাই ঠোঝাই নিয়েন সুন্দর করে। হ্যাঁ আমি লাস্টে একটা কথা বলি, শোনেন জেসমিন, লাস্টে একটা কথা বলি। এই যে আজকে হচ্ছে এই কথাটা যদি আপনি মাথায় রাখেন তাহলে বাকি জীবনটা ভালো থাকবেন। আজকে হচ্ছে আপনার কত তারিখ? 26 তারিখ। আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, এই গতকালকে আমি একটা ভিডিও রেকর্ড করছি, আপডেট দর্শকরা দেখে ফেলছে, কারণ এই ভিডিও প্রচারের আগে প্রচার হবে। সে জানতো তার ছোটবেলায় মা মারা গেছে, তারপরে সে জানে না যে কবরটা কোথায়, সে কবরটা খুঁজতে আসছিল বাকের। সেই বাকের আমরা যেভাবে অনুষ্ঠানটা প্রচার করার পরে আমরা তার কবরটা খুঁজে দিছি, মায়ের কবর। বুঝতে পারছি? আপনি এমনও হইতে পারতো, আল্লাহ না করুক, সারা জীবনে হয়তো এই ভিডিওর খোঁজই পাইতেন না। এমনও হইতে পারতো আমি অনুষ্ঠান করি না, এমনও হইতে পারতো পুরা জীবন শুধু আফসোস করেই মারা যেতে পারতেন, যে আমার মা কই, আমি দেখতে পারলাম না, কিছু দেখতে পারলাম না। অ্যাটলিস্ট আপনি আপনার যদি মানেন তাহলে রক্তের সম্পর্কের বোন পাইছেন, মায়ের কবরের কাছে দাঁড়াইতে পারবেন যে না আমার মা কবর আছে, খালা জীবিত আছে, এই যে মামারা জীবিত আছে, রক্তের সম্পর্কে রক্তের পরিচয়টুকু পাইছেন। আপনি যদি এটাকে বড় করে দেখেন তাহলে বাকি জীবনের কোনো দুঃখ থাকবে না, কারণ বাপ মার চিরদিন বেঁচে থাকেন, আমার বাবা মারা গেছে। এটা মাথায় রাখতে হবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? সো মা মারা গেছে, এটা কষ্ট থাকবে, কিন্তু যেইটা পাইছেন ওইটাকে আবার ছোট করে দেখেন না। হ্যাঁ, ভালো থাকেন। কিছু কি বলার আছে আর আমাদের আর ভাই? তোমার কিছু বলার আছে? মামা চারজন মামা। হ্যাঁ বয়স হয়েছে তো, আবার হচ্ছে গিয়ে ওই দুইজনের কথা মনে আছে, বাকি দুইজনের কথা মনে নেই। হ্যাঁ আব্দুল খায়ের। নানার বাড়ি না, ওনার পরবর্তীতে ওই খালার একটা বিয়ে হয়েছিল, খালা যাওয়ার অনেক পরে ওইখানে হচ্ছে আমাদের পাশে গ্রামে, ওইখানে কবরস্থান। হ্যাঁ যাওয়া যাবে, এটা আমাদের পাশে গ্রামে। আমার নানার বাড়ি, খালার বাড়ি, ওনার মায়ের যে পরে বিয়ে হয়েছে, এগুলো সব একই জায়গায়। আর বাবার কবরস্থান দেখা যাচ্ছে, এটা আমি আসলে ওনার মামারা তো জানতো। হ্যাঁ ওনার মামারা জানতে পারে। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ওকে, জি, ওয়ালাইকুম আসসালাম।